আজকে কোথায় যাব আমরা? ওই তো মিউজিয়াম, জু এইসবে যাব। সমুদ্রিকা মিউজিয়াম, জু। রোজ তো ইয়ামি ইয়ামি ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি, কিন্তু টাইমের অভাবে না শেয়ার করা হচ্ছে না। তো আজকে পোহা ছিল, পরোটা ছিল, আলুর তরকারি ছিল, ডিম ছিল, ব্রেড, জ্যাম, বাটার ছিল। তো রোজ বিভিন্ন ধরনের চেঞ্জ করে করে দিচ্ছে। আজকে এটা ছিল মেনুতে, মানে ব্রেকফাস্ট মেনুতে। আর আমরা এই যে ঢুকে গেছি, আর এই স্কেলিটনটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এটা কোনো ডাইনোসরের স্কেলিটন হবে, পরে পরে বুঝতে পারলাম এটা তিমি মাছের স্কেলিটন। তো এই তিমি মাছটা যখন আস্ত থাকে কতটা ডেঞ্জারাস দেখতে হয় সেটাই আমি ভাবছিলাম। আর এখানে ঢুকতে ঢুকতে জারোয়াদের বিভিন্ন মূর্তি বানিয়ে রাখা রয়েছে, আর ওরা কীরকম ড্রেস আপ করে, কীরকম ওদের ঘর বাড়ি, এগুলো দেখানো হয়েছিল। এখানে অ্যাক্টিভ ভলক্যানো সম্পর্কে, তারপর সমুদ্রের তলায় কি কি জীব রয়েছে আমরা ভাবতেও পারি না সেগুলো সম্পর্কে, জারোয়াদের সম্পর্কে সব লেখা ছিল ডিটেলসে। আমরা পড়ে পড়ে দেখতে দেখতে মিউজিয়ামটা ঘুরছিলাম। এরপরে চলে গিয়েছিলাম আমার পছন্দের জায়গায়, ফিশ অ্যাকোয়ারিয়ামগুলোর কাছে। কত রকম ফিশ হতে পারে সেগুলো দেখছিলাম ঘুরে ঘুরেই। দেখো কি সুন্দর কিউট একটা রেড কালারের ফিশ যাচ্ছে। আর এগুলো সব কটার নাম ডিটেলস সব পাশাপাশি লেখা ছিল। তো সব তো ডিটেলসে দেখানো সম্ভব না, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এগুলো হলো লবস্টার, দেখেছো? দেখেই ভয় লাগছে। আমরা তবে একটা লবস্টার কিন্তু খেয়েই নিয়েছি এখানে এসে। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে জানতে পারবে। আর এই দেখো ব্ল্যাক কালার ফিশগুলো কি সুন্দর দেখতে। আর এখানে স্টার ফিশও আছে। সব ফিশগুলো একসাথে এক জায়গায় সাজিয়ে রাখা রয়েছে। এই গোল্ডেন ফিশটা তো সবার অ্যাকোয়ারিয়ামে মোটামুটি দেখতেই পাও। খুব সুন্দর এই ফিশটা, আর এখানেও খুব ভালো লাগছিল দেখতে। অনেকগুলো ফিশ একসাথে ছাড়া ছিল। আর এইগুলো দেখতে দেখতে এবার আমরা এগোচ্ছি। কয়েকটা স্নেকও দেখা গিয়েছিল এখানে, তো সেগুলো দেখাতে আমি এগোচ্ছি ওদিকটায়। আর এদিকটায় না কোরাল ছিল অনেক রকম, মানে এগুলো আলাদা আলাদা রুমে অ্যারেঞ্জ করে রাখা ছিল। এই রুমটা যেমন পুরোপুরি কোরালের উপর, ওই রুমটা ফিশের উপর ছিল, তার আগেরটা জারোয়াদের উপরে ছিল। এরকম বিভিন্ন রুম ভাগ করা আছে। তো এখানে পুরো রুমটাই কোরাল দিয়ে সাজানো। কোরাল কত রকম হয় আর কীরকম হয়, এগুলো মারা গেলে এরকম শেপ হয়ে যায় কোরালগুলো, সেগুলো দেওয়া রয়েছে। কোরাল বিভিন্ন শেপের হতে পারে, ব্যাঙের ছাতার মতন, থালার মতো, আর এরকম যেমন দেখতে পাচ্ছ এই যে বাটির মতো, এরকম বিভিন্ন শেপের হতে পারে। এবারে চলে গিয়েছিলাম মেয়েদের পছন্দের, মেয়েদের কেন বলবো, সবার পছন্দ, আমারও পছন্দ খুব, সেই জায়গায় যেখানে শাঁখ, শঙ্খ, বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের দেখা যাচ্ছে। আর এর মধ্যে না অনেকগুলোতে, ঝিনুকগুলোতে মুক্তও ছিল। আর ওই দিকে কড়িটা দেখেছো কত বড় সাইজের। মানে এগুলো নর্মালি সমুদ্রের তলায় কত কিছু থাকে যে ভাবা মুশকিল। দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। আবার এগুলোতে না মুক্তও রাখা ছিল কিছু জিনিসের উপর, মানে এই ঝিনুকের মধ্যে কিছু জায়গায় মুক্তও রাখা ছিল। দেখো কচ্ছপের শেলগুলো, এগুলো কত বড়, মানে কচ্ছপের সাইজটা কত বড় ছিল, কত ধরনের কচ্ছপের শেল। আবার একটা রুমে ঢুকেছিলাম যেখানে জারোয়াদের একটা ছিল, কিন্তু আবার কিছু রুম ছিল যেখানে ছবি তোলা বারণ ছিল, সেখানে তো ছবি তুলিনি। তবে এই জারোয়াদের প্লেসটায় যেখানে ওই ঘর, ওদের জীবনযাত্রা সব লেখা ছিল, সেই রুমটায় আবার অ্যালাউ ছিল, তো সেখানে ছবি তুলেছিলাম। আর ওদের ঘরের স্ট্রাকচারগুলোও দেখানো ছিল এখানে।
মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা আন্দামানের সব থেকে বড় সমিল, এটা গভর্নমেন্টের সমিল। আর এই একটাই সমিল রয়েছে আন্দামানে যেখানে কাঠ আসে আর সব জায়গায় সাপ্লাই হয়। আন্দামানে আর কোনো সমিল নেই আমি যত শুনলাম। আর এখানে এসে এই মিউজিয়ামটায় ঢুকেছিলাম, কাঠ দিয়ে কি না বানানো যেতে পারে সব রকম বানিয়েছে স্ট্রাকচার। এই যে মাথাটা দেখছো এটাও কাঠ দিয়ে বানানো, আর জাহাজের বিভিন্ন অংশ, টেবিল, চেয়ার, কি নেই এখানে। বিভিন্ন ধরনের মূর্তিও বানিয়েছে, এই দেখো গোপাল কৃষ্ণ, রাধাকৃষ্ণ, সাই বাবা, স্বামী বিবেকানন্দ, গণেশ। আর এখানে প্রাইজও পেয়েছে প্রচুর, সেগুলো এখানে শো করানো আছে। এই পদ্মফুল টাইপের টেবিলগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু এগুলো কি শোপিস হিসেবে থাকে না চায়ের কাপ প্লেট দেওয়া হয় আমার ঠিক জানা নেই, তোমরা জানলে পরে আমায় শেয়ার করো। তবে খুব সুন্দর লাগছিলো। দেখো এটা বাটারফ্লাই বানিয়েছে, এটা একটা ছোট্ট টি টেবিল। আর এগুলোই কি বেশি জিনিস নিতে পারে আমার ঠিক জানা নেই, মানে ভার কি নিতে পারে এগুলো আমার জানা নেই, যদি জানা থাকে জানিও। তবে আমার মনে হলো সব ডেকোরেটিং পিস হিসাবে ইউজ করা। এই ডলফিনটাও কাঠের তৈরি, খুব সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম, ওখানেই একটা ছোট্ট জাপানিজ বাংকার ছিল সেখানে, কিন্তু জাপানিজ বাংকারটা ভেতরটা এতটাই ঘুটঘুটে অন্ধকার না, আর ভেতরে ঢোকা সম্ভব হলো না। তারপরে চলে গিয়েছিলাম এই সমিলগুলোতে, মানে সমিলের ভেতরটায় যেখানে কাঠ সেরাই ফেরাই হয়, কিন্তু মেশিন তো সব বন্ধ। যেটা বলেছিলাম সানডের দিন, আগের দিন ঘুরে নিলে ভালো হতো, মেশিনগুলো চলছে দেখতে পেতাম, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। আর এই দিকে আমরা হেঁটে হেঁটে একটু ঢং করতে করতে যাচ্ছিলাম, তারপর দেখলাম একটা নারকেল পাতা দিয়ে পুরো বন্ধ করা রয়েছে ওই দিকটা। তো আমি আবার রিলস বানিয়ে ফিরে এলাম, রাস্তাটা বেশ ভালো লাগছিল, গাছপালা। আর ওকেও বলছিলাম একটু রিলস বানাও, ও একটু বিরক্ত হচ্ছিল ঠিকই, কিন্তু আমার কথা একটুখানি রিলস বানিয়েও নিচ্ছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম বিচ সাইডে। প্ল্যানটা ছিল 2-3টেতে আমরা লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে থাকবো, ড্রাইভার এসে নিয়ে যাবে। তবে আমরা বললাম যে না, একবারে বেরিয়েছি যখন বিচ সাইডটা ঘুরে আসবো। ড্রাইভার ভালোই বলছিল, ড্রাইভার সানসেটটা দেখার জন্য বলছিল, কিন্তু পরের দিন আমাদের ফ্লাইট ছিল। আমরা ভাবছিলাম একটু বাড়িতে এসে রেস্ট নিয়ে জামা কাপড় গুছিয়ে নেওয়া ভালো। তবে সব কিছু কমপ্লিট করার পরে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা একটু মনেই হলো মার্কেটটা ঘুরে আসি। মার্কেটে যাওয়ার জন্য আমরা একটা লোকাল অটো নিয়ে নিয়েছিলাম, আর খুচখাচ কিছু চাবি রিং কিনে ফেলেছিলাম গিফট আইটেম দেবো বলে। আর এখানে না একটা খুব ইউনিক জুতো আমি দেখেছিলাম মার্কেটে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সুন্দর একটা মন্দির দেখেছিলাম, সেটাও আমার খুব ভালো লেগেছিলো, সেটাও শেয়ার করলাম।